চিকেন ফ্রাই, আদা বাটা, রসুন বাটা, চিকেন ফ্রাই, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু সামান্য গুঁড়ো, ধনের গুঁড়া, সয়া সস, সয়া সস, সামান্য একটু টমেটো সস, লবণ গুঁড়ো, চিকেন ফ্রাই লিখে এটা বানাইলেন চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তো এরকম মাহাই আমি ডিপে রাখিয়ে দিই। আপনারাও চাইলে ডিপে রাখতে পারেন, ডিপ দিয়ে বাইরে। এই যে ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, এরপরে একটু লবণ এই দিয়ে আমি ম্যারিনেট করে নিতে আসি। মনে করেন এরকম রাহি আপনাকে মাঝে দেখাইতে পারি না, এর লেগে মানে ভুলে গেছিলাম, এর লেগে এখন দেখাইলাম। তো আপনারা এই যে এরপর কড়াই বয়ে দিলাম, ফ্রাই প্যান, এই ফ্রাই প্যানে তেল দিচ্ছি। তেল গরম হওয়ার পর এরকম করে ভাজিয়ে নেবেন। তো এটা লো আছে ভাজবেন। এখানে আমার মনে হয় হাই আছে কারণ আমি একটু পর লো করে দেবো। প্রথম এটা দিতে গেলে ধরেন এই সময় ঠান্ডা ঠান্ডা হয় তো তো ঝটপট এই করে ভাজিয়ে নিতে আসি। মনে করেন আপনারা চাইলে এরকম ডিপ ফ্রিজে থইলে মেহমান আইলে বাইর করে ভাজিয়ে দিতে পারেন। তো ওই ডিপ ফ্রিজে এরকম মাহাই রাখিয়ে দিই, মনে করেন মেহমান আইলে ওই এরকম ভাজিয়ে দিই। তো এই যে মোর ননদ আর ননস আইছে, হ্যাঁ ভাজিয়ে দিলাম। তো ভাজিয়ে দেওয়ার পরে এটা সকালবেলা এরপর মানে ওইরকম মাখাই আবার নর্মালে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম আমার বড় ননসের মাই আইব মামার দেখার জন্য। তো এই জন্য আবার বিকেলবেলায় এই যে আমি ভাজে নেব এগুলোরে, আবারও ফ্রাই প্যানে বসাই দিলাম, এর মধ্যে তেল দিয়ে দিলাম। তো এই যে দেখেন আপনারা 1200তে দিচ্ছি, ঠিক আছে, কারণ প্রথম কিন্তু মাংস দিতে গেলে এটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আপনারা প্রথম আঁচটা মানে হাই হিটে রাখেন, সমস্যা নাই। একটু পরেই মানে মাংস দেওয়ার পরেই ধরেন কি কতক্ষণ পরেই লো হিটে মানে এক পাশ ভাজার পরেই একদম লো হিটে এক পাশ কোনো রকম বাদামি হওয়ার পরেই লো হিটে দিয়ে দেবেন। কারণ এইটা মাছ নাইলে ভিতরটা কাঁচা থাকবে, আর মাংস ভিতর কাঁচা থাকলে কে কেমনে খায় আমি জানি না, কিন্তু মই খাইতে পারি না, আবার আমার ফ্যামিলিও খাইতে পারে না। এই জন্য মই করি কি একদম লো হিটে দিয়ে দিই। লো হিটে দিলে এই যে 600তে দেখছেন, লো হিটে দিলে হয় কি মনে করেন যে আস্তে আস্তে ভিতরটা এত সুন্দর ভাজা হয় বলার বাহিরে। তো এরপরেই তো মনে করেন ভাজিয়ে নিতে আসি। তো আপারা বুয়ারা মোর ভিডিও যদি একটু আপনাকেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। আর প্লিজ 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 আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত না টানিয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগা তৈরি হইবে। আজ না হোক কাইল হইবে, আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন, একদিন না একদিন ভালো লাগে যাবে, সেদিন হয়তো বা আপনার মাঝে আর আমার মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হইব। তো আপনারা দেখতে থাকবেন আর একটু কমেন্ট করে জানাইবেন আসলে কেমন হয়েছে চিকেন ফ্রাই, বা আপনারা তৈরি করে আমার একটা কমেন্ট করে জানাই দেবেন আপনাদের চিকেন ফ্রাই এরকম খাওয়ার পর কেমন লাগছে। তো মুই মোর আইটেমই মনে করেন এগুলো করি, মুই কোনো ইউটিউব চ্যানেল দেখি না, মুই যে এমনি করি সবসময় এমনি মুই এমনি তার মাঝে মাঝে তুলে ধরছি যে মুই এমনি বানাই। মনে করেন মুই মশলা টশলা এগুলো কিচ্ছু কেন্দ্র দেখি না, তা মুই মোর মতো করে এমন করে বানাই।
প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাই দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তাই মোর কণ্ঠটা এরকম হওয়ার কারণ হইছে যে মোর ঠান্ডা লাগছে, প্রচুর কাশি। এইজন্য মনে করেন মোর গলাটা কেমন বইয়ে গেছে। কিছু মনে করবেন না, গলাটা খুবই খারাপ হইতেছে, খুবই বাজে শোনা যাইতেছে, কিচ্ছু মনে করবেন না। ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হতে চাই, আপনাদের ভালোবাসায় আমি বহুদূর এগিয়ে যেতে চাই। হয়তোবা ১ম ভিডিওর দিকে আমার হয়তোবা ভিডিওর আ উপস্থাপন ভালো হইতেছে না। তাই মনে করেন যে আপনাগো লাইক, কমেন্ট, শেয়ারে একটু উৎসাহ পামু, হয়তোবা আস্তে উপস্থাপন ভালো হইবে। একটু ধৈর্য ধরে প্লিজ ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন। তো চাইলে নতুন আপারা বুয়ারা মোর মতো এরকম সহজ স্টাইলে চিকেন ফ্রাই বানাইয়া ডিপে রাইখে দিয়া আবার মেহমান আইলে মনে করেন এরকম খাওয়াইতে পারেন। তো সবাই খাই ইনশাআল্লাহ প্রশংসা করবে। আমার চিকেন ফ্রাই আমার যাই রান্না করি সবাই খাই ইনশাআল্লাহ প্রশংসা করে। কোনোদিন ব্যাড কোনো কমেন্টস পাই নাই। তো দোয়া রইলো, ভালোবাসা রইলো। এই দেখেন চিকেন ফ্রাইটা কত ইয়াম্মি, কত টেস্টি, কত মজাদার।